গোঘাটে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ঘোষণা ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের ছবি উঠে এলো। অভিযোগের আঙুল উঠেছে খোদ গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গোঘাটের কৃষ্ণগঞ্জ এলাকায়। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং সাময়িকভাবে রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কাটমানির বিনিময়ে অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে ব্লক সভাপতি নিজের ঘনিষ্ঠদেরই অঞ্চল সভাপতি হিসেবে মনোনীত করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙ্গাই, মান্দারণ, কুমারগঞ্জ, বদনগঞ্জ, ফুলুই 1 ও ফুলুই 2 অঞ্চলে অঞ্চল সভাপতি পরিবর্তনের কথা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে জানিয়েছিলেন ব্লক সভাপতি সৌমেন দিগার। সেই ঘোষণার পরই এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, এই সিদ্ধান্ত দলীয় স্তরে নেওয়া নয়, বরং সম্পূর্ণভাবে ব্লক সভাপতির একক সিদ্ধান্ত। ফলে অবিলম্বে এই নির্বাচন প্রত্যাহারের দাবি তোলা হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। যদিও এই গোটা ঘটনা নিয়ে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সৌমেন দিগার জবাব দাও। অর্থের বিনিময়ে অঞ্চল সভাপতি বিক্রি করা হলো কেন? সৌমেন দিগার জবাব দাও। অর্থের বিনিময়ে অঞ্চল সভাপতি বিক্রি করা হলো কেন? সৌমেন দিগার জবাব দাও। মোহাম্মদী মানুষ জিন্দাবাদ, সারা বড় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মিতালি বাগ জিন্দাবাদ, সারা বড় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অর্থের বিনিময়ে অঞ্চল সভাপতি বিক্রি করা হলো কেন? সৌমেন দিগার জবাব দাও। দলের নিয়ম নীতি অমান্য করা হলো কেন? সৌমেন দিগার জবাব দাও। দলের অমান্য করা হলো কেন? সৌমেন দিগার জবাব দাও। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, বন্দর মাতরম, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সৌমেন দিগারের টাকা নিয়ে পদ বিলি করা যায় না, যাবে না, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের এই অবস্থা বিক্ষোভ চলছে, চলবে, এই অবস্থা বিক্ষোভ চলছে। সৌমেন দিগার ধিক্কার, সৌমেন দিগার ধিক্কার, আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের অবস্থা বিক্ষোভ চলছে, চলবে, জিন্দাবাদ, তাই তো বলি লড়াই 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 চাই। আর্থিক লেনদেনের মাধ্যমে অঞ্চল সভাপতি গঠন করা হলো কার স্বার্থে? সৌমেন দিগার জবাব দাও। আর্থিক লেনদেনের মাধ্যমে অঞ্চল সভাপতি গঠন করা হলো কার স্বার্থে? সৌমেন দিগার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। মিতালি বাগ জিন্দাবাদ, বন্দর মাতরম, মানুষ জিন্দাবাদ। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। অর্থের লেনদেনে সৌমেন দিগার অঞ্চল সভাপতি পরিবর্তন কেন হলো? জব চাই, জব দাও। সৌমেন দিগার দূর হাটো, রামচন্দ্র সিংহ রায় দূর হাটো, বন্দে মাতরম, সৌমেন দিগার দূর হাটো। অবস্থান বিক্ষোভ আমাদের
চলছে চলবে অবস্থান বিক্ষোভ আমাদের চলছে চলবে বন্দে মাতরম সারা ভারত তৃণমূল কংগ্রেস মাটি মানুষ নাম ঘোষণা হওয়ার পর থেকেই গোঘাট বিধানসভা জুড়ে কিন্তু তৃণমূলেরই বিরুদ্ধে তৃণমূল কর্মীদের কোথাও মিছিল, কোথাও পার্টি অফিস ছবি, কোথাও বা অবস্থান বিক্ষোভ। আসন্ন বিধানসভা নির্বাচনে গোঘাটে এমনিতে আপনাদের হার আছে, দল কি আরো পিছিয়ে পড়ছে না, কি মনে করছেন? দল যেটা সৌমেন দিগার আমাদের ব্লক সভাপতি যেটা করছে, দলকে তলানিতে এনে ঠেকিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তলানিতে এনে ঠেকিয়েছে। এবং যে আমাদের অবস্থান বিক্ষোভটা বা ক্ষোভটা হচ্ছে, এআইটিসির পেজে ছাড়ুক। যদি সৌমেন দিগার ব্লক সভাপতি সত্যিকারের কমিটি দল অনুমোদন করে, এআইটিসির পেজে ছাড়ুক, নাহলে জেলা সভাপতির পেজে ছাড়ুক। নিজে কলমের জোরে এটা নিজের পেজে ছাড়া হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের নিয়ম নয়। যে সমস্ত অঞ্চল জিতা আছে, লিড দিয়েছে অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সেই সমস্ত অঞ্চলগুলোকে কোনোভাবেই সরানো যাবে না, সেই সমস্ত অঞ্চলগুলোকে সরিয়েছে। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। তাহলে কি আমরা লবির শিকার? লবির শিকার আমরা মানতে নারাজ। উনি ব্লক সভাপতি লবি করছেন, আমরা মিতালিরও লবি করি না, রামচন্দ্রবাবুর লবি করি না, আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির লবি করি, অভিষেক ব্যানার্জির লবি করি। তারপরেও আপনারা ব্যর্থ কেন হলেন? ব্যর্থ তো একদম যেটা মানে বলে গেল যে টোটালটা সৌমেন দিগার করছে, এটা কলমের জোরে, কাউকে না জানিয়ে কারোর সঙ্গে না। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, কলমের অপব্যবহার করছে, কলমের ডগার অপব্যবহার করছে। এসকে আব্দুল আলী। তৃণমূলের বিরুদ্ধে এটা বসানোই, তৃণমূলকে যাতে আমরা 2026 সালে বিধানসভা ভোটে এমএলএ কে, যে আমাদের এখানে এমএলএ নেই, আমরা যাতে নতুন করে একজন এমএলএ পাই এবং তাকে ব্যাপক মার্জিনে জয় দিতে পারি, সেই জন্য আমরা সৌমেন দিগারের যে অনৈতিক কার্যকলাপ, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের আজকে অঞ্চল সভাপতি নিয়োগ করা হয়েছে, যারা দলের সঙ্গে কোনোভাবে 2023 সাল থেকে যুক্ত ছিল না, তাদেরকে আজকে দলের সামনের সারিতে এনে যাতে করে আবার এমএলএ কে হারিয়ে জেলা সভাপতি এবং ব্লক সভাপতি চাইছে আবার নিজের মতো করে দলটাকে পরিচালনা করতে। তাই আজকে আমরা যাতে আগামী দিনে এমএলএ কে আনতে পারি, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। জেলা সভাপতি, ব্লক সভাপতি কি চায় না যে এখানে এমএলএ তৈরি হোক? জেলা সভাপতি উনি জানেন না এখানে যেটা হয়েছে, ওনাকে অন্ধকারে রেখে জাস্ট একটা সই করে নেওয়া হয়েছে, কিন্তু ব্লক সভাপতি জানে না যে মক্কাতে চাঁদ দেখে ঈদ করা যায় বাংলাতে, কিন্তু তৃণমূল কংগ্রেস করা যায় না। তৃণমূল কংগ্রেস করতে হলে মাটিতে নামতে হয়, মাটির সাথে সম্পর্ক রাখতে হয়, যারা ভোটার তাদের বাড়িতে যেতে হয়। উনি যাদেরকে নিয়োগ করেছেন তারা কারো বাড়ি যেতে পারবেন না, তাদের বাড়ি যাওয়ার মতো তাদের কোনো ক্ষমতাও নেই। এবং কিছু কিছু জায়গায় নির্দল করেছে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে, সেইখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে যাতে আগামী দিনে দলটাকে ভরাডুবি করে দলে একটা একনায়কতন্ত্র চালাতে পারে ব্লক সভাপতি, সেই চেষ্টা করে যাচ্ছেন। আমার নাম তাহের আলী, আমি শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী। আমরা জানি যে আমাদের ব্লকের যে সভাপতি সৌমেন দিগার, তার গাজোয়ারি করে নিজের মর্জি মতো তার ফেসবুকে নিজস্ব চ্যানেলে একটা পোস্ট করেছে দেখলাম, তাতে গোঘাট 2 নম্বর ব্লকের ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। দলীয় নিয়ম অনুযায়ী দল সেটাকে মান্যতা দেয়নি, তাকে অনুমোদনের অধিকার দেয়নি। আমরা পূর্ববর্তী ক্ষেত্রে দলের কাছে আমরা আগাম জানিয়েছিলাম যে অঞ্চল সভাপতি চেঞ্জ করার জন্য টাকা পয়সার একটা লেনদেন হচ্ছে বলে আমরা দলকে আগে জানিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে দেখলাম দল তাকে বাধা দেওয়ার পরেও অঞ্চল কমিটি গঠন করতে, ব্লক কমিটি গঠন করতে বাধা দেওয়ার পরেও তার নিজস্ব ফেসবুক চ্যানেলে একটা পোস্ট করে দিয়েছে। জেলা সভাপতির রেকমেন্ডেশন ছিল, কিন্তু জেলা সভাপতির পেজে ওটা বের করার কথা, অথবা এআইটিসির পেজে বের করার কথা। জেলা সভাপতির পেজে ওটা বেরোয়নি, জেলা সভাপতির স্ট্যাম্প আছে। আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, জেলা সভাপতির বক্তব্য হচ্ছে যদি কোনো ব্লক সভাপতি যদি কোনো লিস্ট আমার কাছে নিয়ে আসে সেটাকে আমি সই করতে বাধ্য। জেলা সভাপতি সই করেছেন, কিন্তু আমাদের হাইকমান্ডের ওখানে পারমিশনের প্রয়োজন ছিল, যেটা তারা নেয়নি, এবং হাইকমান্ড থেকে তাকে বারণও করা হয়েছিল যে এই লিস্ট যেন প্রকাশ না করে। সেইটার তোয়াক্কা না করে
সম্পূর্ণভাবে একটা লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টটাকে আমরা মানছি না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমরা যেরকম ছিলাম সেরকম আমরা থাকবো। আমাদের দলনেত্রী দলনেতা মাননীয় মমতা ব্যানার্জি, মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে আমাদের আবেদন যে ওনারা সুবিচার করবেন, যদি কেউ অন্যায় করে থাকে তাকে তার শাস্তি দেবেন। আর দল পুনরায় গোঘাটের দল যেভাবে পুনরুজ্জীবিত ছিল সেইভাবে পুনরুজ্জীবিত থাকার জন্য যেটা প্রয়োজন তেনারা করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে আছে। এই যে আপনাদের দলীয় সংঘাত, আসন্ন 26-এর নির্বাচন, তাতে করে দল কতটা পিছিয়ে পড়বে বা এগিয়ে যাবে বলে কি ভাবছেন? দল আজকে যে অঞ্চল কমিটি ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে এইটা মান্যতা পেলে দল 20 হাত পিছনে চলে গেছে। দলটাকে যদি উজ্জীবিত যদি গোঘাটের বুকে যদি করতে হয় তাহলে পুনর্বিবেচনা করে যেসব অঞ্চল সভাপতিরা 2023 সালে দলকে জয় এনে দিয়েছে, 2024 সালে দলকে জয় এনে দিয়েছে, আমাদের যে ব্লক সভাপতি যিনি আছেন তিনি সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমাদের কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদীপ দেব বাড়িতে গিয়ে চা খেয়ে কামারপুকুর পঞ্চায়েতে যান। কামারপুকুর পঞ্চায়েতে দুটো পর্যন্ত বস থেকে বিডিও অফিসের ক্যান্টিনে গিয়ে 6টা পর্যন্ত বস থেকে বাড়ি ফিরে যান। এটা হচ্ছে তার ডেলি রুটিন। সংগঠনের কাজে তাকে কোনোদিনও দেখা যায়নি, সংগঠনের কথা বলতে তাকে আমরা কোনোদিনও শুনিনি। তো সেই ব্লক সভাপতি দলটাকে তো 100 হাত মাটিতে গেড়ে দিয়েছে। দলটাকে পুনরুজ্জীবনের প্রয়োজন। এবার পুনরুজ্জীবন যেটা করার যে দরকার সেই পথে আমরা হাঁটছি। আমরা দলনেত্রীর উপরে দলনেতার উপরে সম্পূর্ণ আশা রাখছি, ওনারা সমস্ত কিছু জানেন এবং বোঝেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। বলছি কি এমপির সঙ্গে আপনারা রাজনীতি করেন বলে কি আপনাদেরকে এভাবে ব্রাত্য করা হয়েছে? এমপির সঙ্গে এমপি এমএলএ, আমাদের এখানে এমএলএ নেই, এমপি আছে। আমাদের বিভিন্ন কাজের স্বার্থে এমপিকে আমাদের প্রয়োজন। এমপিও দলের বাইরে নয়। এবার এমপিকে যদি কেউ মনে করে তৃণমূলের অন্দর থেকেই শোনা যায়, জেলা সভাপতির সঙ্গে এমপির যে একটা দলীয় দ্বন্দ্ব সেটা তো আপনাদের তৃণমূলের অন্দর থেকেই শোনা যায়। সেই কারণেই কি আপনাদেরকে এভাবে বলি না, এটা দ্বন্দ্ব আছে বলে আমরা জানি না। আমাদের কাছে সেরকম কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে নেই। দ্বন্দ্ব বলে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা একই পরিবারের। দ্বন্দ্বের কথা আমরা বুঝি না বা জানি না। আমরা দল করি, দল যাদেরকে আমাদের সামনে এমএলএ এমপি করে পাঠায় তাদেরকে মেনে নিয়ে আমরা দল করি, আমরা সেইভাবেই দল করছি। তার জন্যই কি আপনারা ব্রাত্য হলেন এমপির সঙ্গে থাকার জন্য? এমপির সঙ্গে থাকার জন্য যদি বার্তা যদি হয়, যিনি বার্তা করেছেন তিনি বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা আগে থেকেই জানিয়েছি। আপনার নাম? আমার নাম সদরুদ্দোজা, আমি কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।